হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার একটু শারীরিক অসুস্থতার জন্য আমি সকাল থেকে ভিডিও আপলোড দিতে পারিনি। জানি অনেকে আমার ভিডিও দেখতে পছন্দ করেন, তারা অনেক বেশি মিস করছেন। যাই হোক, দেন এখানে গতকালকে ইফতারিটা একটু ভিন্ন ছিল। প্রতিদিন একই রকম ইফতারি খেতে আসলে ভালো লাগে না, তাই এখানে আমি লাচ্ছা সিমাই ভিজিয়ে নেবো। আমি লাচ্ছা সিমাইটা এভাবে রান্না করি, আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আমি লাচ্ছা সেমাইটা প্রথমে একটা বাটিতে রেখে দিই, তারপরে দুধটা আমি এখানে গরম করে নিয়েছি। দুধটা জাল করে নিয়েছি, এর ভিতরে এলাচ, দারচিনি, লং দিয়েছিলাম, তেজপাতা আর পরিমাণ মতো চিনি, সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে আমি দুধটা জাল করে দুধটা একটুখানি ঠান্ডা করে নিতে হবে, নাহলে সেমাইগুলো একেবারে আটা আটা হয়ে যাবে। আমার বয়সের অবস্থা অনেক ভালো না, তারপরেও মোবাইলে স্পেস নাই, স্পেসটা খালি করা প্রয়োজন। দেন আমি বাদাম আর কিশমিশ দিয়ে আমি নামিয়ে নিলাম। তারপর এখানে আমি রুটি করে নিব। এটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করতেছি, এটা পরোটার মতোই খামিরটা করা হয়েছে, বাট রুটির মতো করে তৈরি করব। এটা দিয়ে লাচ্ছা সেমাই খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি বয়সটা দিতেই পারছি না, অনেক বেশি কষ্ট হইতেছে। যাই হোক, এক্সট্রা যে এইগুলো ওটাকে ইগনোর করবেন। তারপর আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। মাছ, এখানে সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু, আর এই যে অর্ধেক লাউ ছিল সেটাকে কেটে নিয়েছি। তবে সেদিন পুরোটা রান্না করে রাখলে ভালো হতো, কারণ পুরোটা ফ্রিজে যতই রাখা হয় এটা একটু পানসা মনে হয় আর কি। তারপর এখানে আমি আস্তে আস্তে কয়েকটা বেগুনি ভেজে নিয়েছি, সেটার আর ক্লিপটা নেওয়া হয় নাই, যেহেতু শরীরটা অসুস্থ, সেহেতু ওইভাবে সব কিছুর ক্লিপ নেওয়া আসলে পসিবল নয়। এখন ঘুমাবো, অনেক বেশি খারাপ লাগতেছে, তা ভাবলাম যে ভিডিওটা ভয়েস ওভার করে ভিডিওটা আপলোড দিয়ে তারপর ঘুমাই। এখানে মাছগুলোকে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। তারপর পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে লবণ আর হলুদ দিয়েছিলাম, আর সামান্য একটু পরিমাণ জিরা গুঁড়া দিয়েছিলাম, দিয়ে মশলাটা কষাতে দিয়েছিলাম। এই যে এখানে আমার ভাজিগুলো রেডি হয়ে গিয়েছে। দেন এখানে আমি লাউটা দিয়ে দেবো। লাউ আজকে আর সিদ্ধ ডিম দিয়ে রান্না করব না, ডিম ভেজে দিয়ে রান্না করব। দুটোতেই কিন্তু অনেক বেশি স্বাদ হয়, বাট কালকে 2-3টা তরকারি রান্না করবো, আমি ভাত খেতে পারি নাই। আমি বুঝতেছি না কি হলে খেতে পারবো। তারপরে এখানে একটা ডিম আমি সুন্দরভাবে ফোল্ড করে ভেজে সামান্য পরিমাণ লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদ দিয়েছিলাম, দিয়ে আমি এভাবে ভেজে, তবে ডিমটা আমার একটু ভেঙে গিয়েছে। আমার মা চাচিরা তারপর নানিদের দেখতাম, তারা অনেক সুন্দর করে এই ডিমের তরকারিটা করতো, বাট আমার ডিমটা কেন যেন ভেঙে যায়, এলোমেলো হয়ে যায়। দেন এখানে যে সুন্দরভাবে আমি সেট করে নিয়েছি। সেট করে নেওয়ার পরে সেট করে নেওয়া পরে আমি ডিমটা ভাজি করার পরে আমি দিয়ে দিয়েছিলাম লাউয়ের উপরে, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তার ভিতরে ইফতারটা রেডি করে ফেললাম। কিছু আঙ্গুর ছিল ফ্রিজে, খেজুর দিয়ে আর সব কিছু মিলায়ে যে রেডি করে ফেলেছি। তারপর আবার একটু তরকারিটার ঢাকা উঠিয়ে দেখলাম যে তরকারিটা থেকে দেখেন কত পরিমাণে পানি বেরিয়ে আসছে। আমি কিন্তু এখানে কোনো ঝোলের পানি ইউজ করি নাই, এটা সম্পূর্ণ লাউ যদি কচি হয় তাহলে কিন্তু রান্না করতে কোনো পানির প্রয়োজন হয় না। আমি মশলা কষানোর সময় যেটুকু পানি দিয়েছিলাম ঠিক অতটুকু পানিতে আমার তরকারিটা আজকে রান্না হইতেছে। লাউ তরকারিটা নামিয়ে নিয়েছি। তারপর একই কড়াই আমি এখানে পেঁপে আলুটা একটু সিদ্ধ করে নেব। পেঁপেটা আসলে অনেকদিন থেকে ফ্রিজে ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, এর জন্য ভাবলাম যে একটু ভাজি করে রাখি। তবে প্রত্যেকটা তরকারি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, সিম্পলের ভিতরে রান্না করা, বাট শরীরটা খারাপ থাকার কারণে কোনো কিছুই ভালো লাগতেছিল না। আর শরীর অসুস্থ থাকলে রান্নাগুলো এভাবে এলোমেলো হয়। দেখেন আমি এখানে কিভাবে পেঁয়াজ রসুনের বাগারটা দিয়ে দিলাম। যদি বেশি ভালো লাগতো এটাকে আমি সুন্দরভাবে উঠিয়ে ক্লিন করে তারপরে আমি এটা করতাম। তারপরে তো মাছ ভাজি করতে যেয়ে আমি পেঁপে ভাজিটা নামানোর পরে কড়াইটা আমি ধুয়ে নিয়েছিলাম না,
মাছ ভাজি করতে যেয়ে কড়াইটা একটুখানি পুড়ে গিয়েছে। যাক, ওই কড়াই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ, সেটাকেই করে তারপর রসুন আদা রসুন পেস্ট সব রকম মশলা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি আরো মিনিট 10-এর মতো কষিয়ে নিব। আজকে আমার কড়াইয়ের সাইডে পোড়া দাগগুলো দেখে কেউ কিছু মনে করবেন না। আসলে শরীরের ভিতরে যদি শান্তি থাকে তাহলে মানুষ সবকিছু যে কোনো কাজই একটু গুছিয়ে করতে পারে। বাট আমার অনেক বেশি খারাপ লাগতেছিল, তাই আমি এভাবে করেছিলাম। তবে আমার বাবার কাছে নাকি এই তরকারিটা অনেক বেশি মজা লেগেছিল, কিন্তু আমার কাছে কোনো কিছুই ভালো লাগে নাই। এভাবে রান্নাটা করে নিয়েছিলাম আসলে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।